প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের মোটামুটি সৃজনশীলের একটা গুরুত্বপূর্ণ আইটেম, যেটা হচ্ছে আমি তোমাদের বারবার বলেছিলাম যে অঙ্ক যদি আসে বীজগণিত থেকে যদি অঙ্ক আসে, এর বাইরে অঙ্ক আসার কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি x⁴ - 38 x² + 1, মোটামুটি টিপিক্যাল একটা আইটেম। আবার এখানে 2 নম্বর দেওয়া আছে a² + 17 + 12 √2, এটাও মোটামুটি টিপিক্যাল আইটেম। অর্থাৎ একসাথে আমাদের দুইটা আইটেম রয়েছে। ক নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 4p² + 1 + 2r - r²। আর এখানে খ নম্বরে বলছে যে 1 নং এর সাহায্যে x⁴ - 1 / x⁴ এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে 2 নং এর সাহায্যে প্রমাণ করো যে a⁴ 5 + 1/a⁴ এর মান হচ্ছে 6726। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ সায়েন্স ফেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করব। ওটা মোটামুটি ঢাকা বোর্ড 2023-23 আসছিল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। x⁴ - 38 x² + 1 = 0। 1 নম্বরে দেয়া ছিল সাহায্যে প্রমাণ করো যে a⁴ 5 + 1/a⁴ = 6726। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে x⁴ 5 + 1/x⁴, x⁴ 6 + 1/x⁴, মোটামুটি সব আইটেম এখানে রয়েছে। তো আমরা দেখি প্রথমে ক নাম্বার সমাধান করার চেষ্টা করি। ক নাম্বারে আমাদের বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা কি লিখবো? রাশিটা লিখবো। রাশিটা কি আছে? 4p² - 1, তারপর হচ্ছে +2r, তারপর রয়েছে কি -r²। মোটামুটি এখানে এটা উল্লেখ করা আছে। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। উৎপাদকে বিশ্লেষণ করার শুরুতে আমরা কি করব? 4p² কে ঠিক রাখবো। ঠিক রাখতে এখানে আমরা মাইনাস কমন নিয়ে r², যেহেতু আমরা a + b² এর একটা এখানে ফরম্যাট দেখতে পাচ্ছি, এখান থেকে মোটামুটি a² + 2ab + b² একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, আমরা এটাতে এই ফরম্যাটে নিয়ে আসবো। তো এখানে মাইনাস নিলাম। মাইনাস নেওয়ার পর আমরা r² কে সামনে নিয়ে আসি। আমরা কি করব? r² কে সামনে নিয়ে আসবো। r² কে সামনে নিয়ে আসলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। আর এখানে আমাদের কি আসে? এখানে অবশ্যই মাইনাসে মাইনাসে +2r, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। এবার এর সামনে আছে মাইনাস, তাহলে এখানে কি হবে? +1। দেখো তো উপরেরটা মিলছে এটার সাথে। আচ্ছা, এর পরের কাজ কি? স্যার 4p² এই ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে, এখানে আমরা একটা সূত্র ফেলাবো। সূত্রটা কি? মোটামুটি এখানে দেখো তোমরা r² - 2 * ab, a কত? r, b কত? 1, প্লাস হচ্ছে কত? 1²। তাহলে দেখো তো a² - 2ab + b² সূত্র পড়ছে এই জায়গায়। কি বললাম? এখানে আমাদের a² - 2ab + b² এর ফর্মেট আসছে। তো আমরা এখানে সরাসরি লিখবো যে 4p² মাইনাস একদম r প্লাস r - 1, তারপর কি? স্কয়ার। এখন এখানে আমরা আবার দুই ভাঙাইতে পারি না? 4p² কে এখানে 2p তার উপর স্কয়ার মাইনাস r - 1 তার উপর স্কয়ার। দেখো তো আমাদের একটা মজার সূত্র পড়ছে কিনা? সূত্রটা কি ছিল? a² - b², a + b * a - b, তার মানে 2p প্লাস এখানে r - 1 একবার প্লাস একবার কি মাইনাস, তাহলে 2p - r + 1। কেন? এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সার শেষ। ঠিক আছে, তোমরা এখান থেকে উঠায় নাও, তাড়াতাড়ি উঠাও। তাহলে কত সহজ ভাবে আমরা ক নাম্বার অঙ্কের সমাধান করলাম। এটা তোমার খ নাম্বারে বলছে যে 1 নং এর সাহায্যে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। তো নাম্বারে কি দেয়া আছে? দেয়া আছে 1 নম্বরে আমাদের দেয়া আছে x⁴ - 38 x² + 1 = 0। আচ্ছা, এই অঙ্ক করার জন্য সবচেয়ে সহজ কৌশল হচ্ছে সর্বনিম্ন যে চলক আছে, সর্বনিম্ন চলক ঘাত বিশিষ্ট চলক আছে, সেটা দিয়ে আমরা কি করব? প্রত্যেকটাকে ভাগ দেব। প্রত্যেকটাকে যদি ভাগ দেই তাহলে আমাদের মানটা এরকম আসে যে x⁴ / x² - 38 x² / x² + 1/x² ইকুয়াল 0। ইকুয়াল কি? 0। তাহলে এখানে আমাদের মান আসতেছে x² - 38 প্লাস হচ্ছে 1/x² ইকুয়াল কত? 0। এখন এখান থেকে তুমি সরাসরি লিখতে পারো x² + 1/x² ইকুয়াল
38, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্ক করার সহজ কৌশল। এরপর আমাদের বলছে x পাওয়ার 8 মাইনাস 1 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। এখন আমরা দেখি এখানে মানটা কি আসতে পারে। আমরা সাইডে দেখি যে x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4, তাহলে x পাওয়ার 8 একইভাবে এখানে কি দেবো, ভাগ দেবো x পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, x পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। তাহলে এই অঙ্কটাতে আমরা স্পষ্ট কি দেখতে পাচ্ছি যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে তাহলে এখানে আমাদের কি লাগবে, একটা মাইনাস মান লাগবে অবশ্যই। মাইনাস মান নেওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি সরাসরি আমরা কি করব, একবার প্লাসের একবার মাইনাসের। তা আমরা এখান থেকে সরাসরি একটা মান বের করি। কিসের মান, এর একটা মাইনাসের যে অনুসিদ্ধান্ত আছে, মাইনাসের অনুসিদ্ধান্ত কি ছিল, x মাইনাস 1 বাই x অল স্কয়ার, x মাইনাস 1 বাই x অল স্কয়ার। তারপর এখানে আমরা কি লিখবো, প্লাস 2 ইনটু x 1 ডিভাইডেড বাই x ইকুয়াল কত, 38 লেখা যায় না, মানে এইটাকে আমরা এই মান ফরম্যাটে নিয়ে আসলাম। এরপর এখানে x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল এখানে 38, এখানে আছে কত, প্লাস 2, ওই পাশে কি হবে, মাইনাস 2, 38 মাইনাস 2। তাহলে আমরা কি লিখতে পারি যে x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 38, তাহলে এখানে কত হয়, 36। তার উপর এখানে কি ছিল, স্কয়ার। অতএব আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই x ইকুয়াল রুট 36। অতএব কি লিখবা, x মাইনাস 1 বাই x ইকুয়াল 6, হয় না, সোজা না। এবার আমরা দেখব যে অঙ্কে আমাদের কি বলছে, অঙ্কে কি বলছে। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। কৌশলটা কি বলছিলাম, x পাওয়ার 8 ডিভাইডেড বাই x পাওয়ার 4, বুঝতেছো তো নাকি, মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। এখানে কি হয়, x পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার 4। এবার কাজ কি, এটাকে ডাবল ভাঙায় নেব। তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার তার উপর কি স্কয়ার। এখন যদি আমাদের এই মানটা আসে তাহলে আমরা এখানে কি করব, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার তার উপর ইনটু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। এখন আমাদের এখানে আরো একটা মান লাগতেছে, বলো তো কোন মানটা লাগতেছে। এইখানে যদি আমরা ভাঙাই আরো একটা মান লাগে, আগে এইটার মান বসাই। এইটার মান কত আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান আছে 38 ইনটু এখানে যদি আমরা করি x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x, এরকম আসে কিনা, এরকম আসে। কিন্তু এখানে আমাদের মাইনাসের মানটা আছে, প্লাসের মানটা আছে, প্লাসের মানটা নাই। তাহলে এখানে আমরা আবার প্লাসের মানটা বের করব কোন কোন অনুসিদ্ধান্ত থেকে, এই যে এখান থেকে বের করব। কিভাবে বের করব, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আবার লিখবো এখানে, আবার x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 38। অতএব এখানে প্লাসের অনুসিদ্ধান্ত বসাও, x প্লাস 1 বাই x অল স্কয়ার মাইনাস 2 ইনটু x 1 ডিভাইডেড বাই x ইকুয়াল কত, 38। তাহলে এখানে কত হয়, x প্লাস 1 বাই x ইকুয়াল, এই যে এই পাশে কি আছে, এইদিকে যে ধনাত্মক মানটা আছে ওই পাশে কি হবে, মানে ঋণাত্মকটা ওই পাশে যা ধনাত্মক, 38 প্লাস 2 কত হয়, তাহলে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x তারপর কি স্কয়ার 38, তাহলে কত আছে 40। অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 40। তাহলে এখানে আমরা এবার মানগুলো বসাবো, 38 গুণন এটার মান কত ছিল, x প্লাস 1 বাই x এর মান 40 গুণন এটার মান কত আছে, এটার মান আছে 30, x মাইনাস 1 বাই x এর মান আছে 6, তাই না। তাহলে এবার এটা গুণ করো, 38 গুণন 6 ইকুয়াল 228 গুণন এই যে রুট 40 আছে না, এটাকে ভাঙাও। কিভাবে ভাঙাবা, 4 গুণন 10, 4 গুণন কি 10। এখানে যদি আমাদের মানটা আসে এই 288 গুণন এই যে 2 4 এর উপর রুট করলে কত হয়, 2 হয়, 2 রুট 10, ঠিক আছে। তাহলে এখানে এটার সাথে গুণ করো 2 গুণন 2, এই যে 456 রুট 10, এটা আমাদের কি অ্যান্সার অঙ্কটা। তাহলে আমরা দেখবো যে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 এর সরাসরি মানগুলো কি আসে। একটা কি হয়, x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কি হবে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 ডিভাইডেড বাই a, এটা আমাদের সরাসরি মান আসে। তো এই অঙ্ক থেকে মানে 2 নম্বর আইটেম থেকে গত ক্লাসে আমরা এই আইটেমটা করছিলাম মনে হয়, ভাঙার
আইটেমটা, তাই না? এখান থেকে আমরা কি করব, এর মান বের করব, তারপর 1 ডিভাইডেড বাই এর মান বের করব। তাদের দেয়া আছে a স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 রুট 2। এখন এটাকে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যাতে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। তো এখানে আমরা দেখি 9 আর 8 নিয়ে কত নেব, 9 আর 8, আর 9 আর 8 নিলে এখানে 9 প্লাস 12 রুট 2, আর এখানে কত নেব 8। 9 আর 8 কিন্তু 17 হয়। a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলাবো, তাহলে 3 তার উপর কি দেব স্কয়ার, আর এখানে রুট 8 তার উপর কি দেব স্কয়ার, তাহলে a স্কয়ার রুট উঠে গেলে 8 হয়, আর এখানে 3 3 কত হয় 9। এখন 2ab এর মান কত আছে 3, b এর মান কত আছে, b এর মান আছে 8 রুট 8 প্লাস b স্কয়ার। এবার দেখো তো আমাদের অঙ্কটা মিলে কিনা। এই 8 কে ভাঙাইলে কত হয়, 8 কে ভাঙাইলে 2 ইনটু 4, 2 ইনটু 4। এটাকে যদি আমরা এই দুইটার উপর রুট করি, দুইটার উপর কি করি রুট করি, তাহলে 2 রুট 2 হয়, 2 রুট 2 হয়। তাহলে এইটার মান হচ্ছে 2 রুট 2, 2 রুট 2 হলে 2 দুগুণে 4 3 4 12, তার মানে মিলছে। কিভাবে মিলাবা দেখো, 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 2 রুট 2 প্লাস হচ্ছে 2 রুট 2 তারপর স্কয়ার, তারপর স্কয়ার। দেখো এইটাকে ভাঙাইলে 2 রুট 2 হয়। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে সরাসরি ফেলতে পারবো। 3 প্লাস 2 রুট 2 তার উপর কি হোল স্কয়ার, আসছে না মানটা? এবার আমরা লিখবো অতএব a স্কয়ার ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 তারপর স্কয়ার। অতএব a ইকুয়াল উভয় পাশে কি যাবে স্কয়ারটা উঠে যাবে, উঠে গেলে কি হবে 3 প্লাস 2 রুট 2। বোঝা গেছে? তাহলে আমরা এটা কার মান পাইলাম। এবার আমাদের প্রদত্ত রাশিতে কি বলছে, প্রদত্ত রাশিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, একটা কিউব একটা স্কয়ার পাইলাম, এর মান। প্রথমে এখানে 1 ডিভাইডেড বাই এর মান বের করব। কিসের মান বের করব 1 ডিভাইডেড বাই a। অতএব 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 1 ডিভাইডেড বাই এর মান কত আছে 3 প্লাস 2 রুট 2। এবার আমি বলছিলাম যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে চিহ্নটা কি হয় পরিবর্তন হয়, তাহলে কৌশলে আমরা কি করব, এখানে 1 ইনটু 3 মাইনাস 2 রুট 2 লব হরকে গুণ করব, তাহলে 3 প্লাস 2 রুট 2 ইনটু 3 মাইনাস 2 রুট 2, এই যে গুণ করলাম। এবার নিচে একটা সূত্র পড়লো, সূত্রটা কি বলো তো দেখি, 3 মাইনাস 2 রুট 2 নিচে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 রুট 2 তার উপর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে মানটা কি আসে, মানটা আসে উপরে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, নিচে দেখো 9 মাইনাস কত হয় 8 হয়, 2 রুট 2 এর উপর স্কয়ার করলে কত হয় 8 হয়। তাহলে এখানে আমাদের মান কত আসলো সরাসরি 3 মাইনাস 2 রুট 2। তাহলে 1 ডিভাইডেড বাই এর মান কত 3 মাইনাস রুট 2 রুট 2। এবার আমরা এখানে সরাসরি এর মান কত আছে 3 প্লাস 2 রুট 2, মাঝে কোন চিহ্ন, মাঝে আছে প্লাস চিহ্ন, তারপর এটার মান কত আসলো 1 ডিভাইডেড বাই এর মান, 1 ডিভাইডেড বাই এর মান আসলো 3 মাইনাস 2 রুট 2। এবার এই মাইনাস রুট 2 প্লাস 2 কি যায় টাটা, এখানে আমাদের কত হলো 6। এরপরে আমাদের একটা বের করব স্কয়ার, একটা বের করব কিউব। আবার a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, এর প্লাস এর অনুসূত্রটা কি ছিল a প্লাস 1 ডিভাইডেড বাই a অল স্কয়ার মাইনাস 2 ইনটু a 1 ডিভাইডেড বাই a। তাহলে এটার মান কত আছে a প্লাস 1 বাই এর মান কত 6 না, স্কয়ার মাইনাস 2, তাহলে 36 মাইনাস 2 কত হয় 34। এরপরের কাজ কি, এরপর হচ্ছে কিউব, a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব, এটা ইকুয়াল কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস 1 ডিভাইডেড বাই a অল কিউব মাইনাস 3a 1 ডিভাইডেড বাই a ইনটু a প্লাস 1 বাই a। এটার মান কত আছে, এটার মান হচ্ছে 6, তার উপর কিউব মাইনাস 3 ইনটু 6, তাহলে এটা মান কত ছিল 216 মাইনাস 18 কত হয় 198। এটার মান বের করলাম, এটার মান বের করলাম। এবার আমরা কি করব সরাসরি অঙ্কে প্রয়োগ করব। এবার এখানে দেখো প্রদত্ত রাশি কি ছিল a পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 5, এটা ইকুয়াল কি লিখছিলাম a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 ডিভাইডেড বাই a। এরপরে আমরা শুধু কি করব মান বসাবো, a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত
198 গুণন a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান কত 34 গুণন এটার মান কত 6 ক্যালকুলেটর চাপো দেখি -6 আচ্ছা দেখো 198 গুণন 34 কত 6732 -6 এটা তো কত হয় 6726। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কি হয়েছে প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা বুঝছো প্রিয় শিক্ষার্থীরা? যারা এবার এসএসসি 2025 ব্যাচে রয়েছে তাদের জন্য আমাদের মোটামুটি সৃজনশীল আইটেমের ডিফিকাল্ট আইটেমটা আজকে আলোচনা করলাম। এরপর বীজগণিতের আরেকটি আইটেম আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের যে সাজেশনমূলক অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে 3টি করে ক্লাস দেবো। এই 3টি করে ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে খুব সহজেই তোমরা সৃজনশীলগুলো উত্তর করতে পারবা। আর এরকম সৃজনশীল সফট ক্লাস, বিভিন্ন সাজেশন ক্লাস, পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, সাধারণ গণিত, গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস পেতে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।